হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টের নতুন বন্ধু নিয়ে নতুন ভিডিও নিয়ে। অবশ্যই জাভাস্ক্রিপ্ট আমাদের বন্ধুই অবশ্যই যেমন। চলো, তো যেটা বলছিলাম যে আমরা এবার সেটা শিখবো, সেটা জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট ফাংশন। অ্যালার্ট ফাংশন কি, চলো শিখি। কি আর কি শিখবো না। তো যেটা বলছিলাম, অ্যালার্ট ফাংশন আমরা কি কাজ ইউজ করি। তো অ্যালার্ট তোমরা অবশ্যই যারা, যদি কেউ ওয়েবসাইট ঘেটে থাকো, ওয়েবসাইট খুলে দেখো, হ্যাঁ ওয়েবসাইট যদি কেউ দেখো, তো ওখানে অনেক অ্যালার্ট শো করে, যেরকম ইউ আর নট এলিজিবল ফর দিস ওয়েবসাইট বা সার্ভার ফেল, এরকম অনেক অনেক রকম ওয়ার্নিং হয়। তো এরকম যখন ওয়ার্নিং শো করবে তখন বলবো এটা হচ্ছে অ্যালার্ট ফাংশন ইউজ করা হয়। চলো এবার রিয়েল ভাবে দেখবো। তো কি করছি, আমি এখানে ভেরিয়েবল নিলাম এস এর মধ্যে কি দিলাম, আরজিডি এডুকেশন নামে আমি একটা স্ট্রিং ডেটা নিলাম। স্ট্রিং ডেটাটাকে এবার প্রিন্ট করাবো কি অ্যালার্টে। দেখো অ্যালার্ট আমরা কি কাজ ইউজ করি, অ্যালার্ট আমরা ইউজ করি প্রিন্ট করানোর জন্য, ঠিক আছে। অ্যালার্ট কি প্রিন্ট করার জন্য। এবার অ্যালার্ট কি একটা ফাংশন, অ্যালার্ট কিন্তু কোনো কিওয়ার্ড নয়, অবশ্যই কিওয়ার্ড নয়, বাট অ্যালার্ট একটা ফাংশন, এটা অলরেডি ডিফাইন করা, ঠিক আছে। ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা শিখবো আস্তে আস্তে, বাট এখন যেটা জানি যে অ্যালার্ট একটা ফাংশন, প্রি ডিফাইন ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আমরা এসটাকে নেবো, এটাকে প্রিন্ট করাবো, সেভ করবো এবং সেভ করিয়ে দেখবো যে এখানে একটা মেসেজ অলরেডি চলে এসেছে। তো আরজিডি এডুকেশন, তো ঠিক এরকম একটা টাইপে একটা বক্স ক্রিয়েট হবে, তাকে বলে কি অ্যালার্ট বক্স। দেখো এই অ্যালার্ট বক্স তোমরা এখন বুঝতে পারছো, শুধু মেসেজ শো করাতে হবে, বাট এটা যখন অপটোমাইজলি কোড লেখা শুরু করবে তখন এই অ্যালার্ট বক্স তোমার একটা ভালো অস্ত্র হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো এটাকে স্কিপ করো না, এটাকে একদম নেগলেন্সি দিও না, ঠিক আছে। অ্যালার্ট বক্সটাকে মানে একটু সিরিয়াস নাও। তো চলো, এটা একটা ছোট ভিডিও ছিল, ছোট্ট মিনি টপিক ছিল, বাট এটা জানা খুবই দরকার ছিল, আমাদের সিলেবাসে আছে, এটা সবারই থাকে। তো চলো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, হোম।